Fasalo kaisa koktum panda klaiwi dalbidal ishunotuwi kokfirong mangrakha CPIM na haste tangphang Jitendra Chaudhary. লেভেল কমিটি হাই পাওয়ার কমিটি করেছে একটা মানুষ বের হয় এই সুবিধাবাদী এই নীতির কারণেই কিছু লোকের মধ্যে চুক্তি রূপায়ণ হবে এরপরে পাত্তা নেই Asalo kok sanane thangai CPIM na haste tangphang Jitendra Chaudhary shaka BJP by Tripura Motha state ni BJP party by Kothaya Fiaba central ni BJP party Khlaine Rok by Kaham Kheno Kothalaiwo abo haikana asalo ki sasik department ni employee rok beton manya angoitong mano toibo kok shaka হ্যাঁ এই ক্ষেত্রেতে সবচেয়ে বেশি কি বলে উদ্বেগজনক হলো যে রেগা কর্মচারী প্রায় ৩,০০০ ইঞ্জিনিয়ার আছেন আইটি প্রফেশনাল আছেন অন্যরা যাদের হাত ধরে ত্রিপুরাজ্য রেগাতে সারা দেশে বহু বছর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সুনাম করেছে এই রেগার এই ব্যবহার করার মধ্য দিয়ে ত্রিপুরা অর্থনীতি গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়েছে আর সেই ইঞ্জিনিয়াররা আইটি প্রফেশনালরা এবং অন্যান্যরা এরা গত ৩ মাসের বেশি সময় ধরে বেতন পাচ্ছেন না অত্যন্ত দুর্ভাগ্যজনক এই পরিবারগুলো কিভাবে খাচ্ছে কিভাবে চলছে সরকারের কোনো হেলদোল নেই তার সাথে আছে হলো এরকম শোনা যাচ্ছে অঙ্গনওয়াড়ি এবং আরো কিছু কন্ট্রাকচুয়াল কর্মচারী তারাও পাচ্ছেন না এবং শুধু তা না যারা সামাজিক ভাতা পান কোথাও কোথাও তাদের ক্ষেত্রেতেও 2 মাস 3 মাস 4 মাস ধরে এই ভাতা পাচ্ছেন নিয়মিত সরকার বলছেন যে না খুব যে সুশাসনের স্বর্গরাজ্য চলছে এই যদি হয় তাহলে তো গোটা ব্যবস্থা ভেঙে পড়বে কাজে সরকারের এই দিকটা নজর দেওয়া উচিত যারা এইভাবে এই তাদের যৌবনকে বিলিয়ে দিয়ে এই রাজ্য নির্মাণে কাজ করছে এখন 3-4 মাস ধরে বেতন পাবেন না এটা তো এক ধরনের অপরাধ ক্রাইম এগেইনস্ট দি এই মানে সাধারণ কর্মচারীর বিরুদ্ধে Avani logi logi no Tripura Motha ni Supreme Uno toibi bo kok saka CPIM na haste tangphang Jitendra Chaudhary তো এতে তো মাননীয় পদ্মত মাণিক্য কিশোর ত্রিপুরা মথার সুপ্রিমো তিনি তার যে রাজনৈতিক অবস্থান যেটা কখনো কখনো নানা ধরনের যে মূর্তি ধরে ত্রিপুরাতে এসে তিনি বলেন ত্রিপুরা রাজ্যের সরকারটা কার বিজেপির সরকার বিজেপির কেন্দ্রীয় সরকার নীতিতে চলে তাদের সরকার তারা ত্রিপ্রাসাদের জন্য এডিসির জন্য কিছুই করছে না এরকম নানাভাবে এখানে সাধারণ মানুষদেরকে ধরে রাখার জন্য তাদের সমর্থন পাওয়ার জন্য তিনি কথা বলেন আর দিল্লিতে গিয়ে সেখানে বিজেপি নেতৃত্বদের সামনে অন্য কথা বলেন এতে তার মূল রাজনৈতিক যে অবস্থান এটা পুরনো নয় এটা নতুন নয় প্রথম থেকেই সে অবস্থান তিনি যে নিয়ে আসছেন এটাকে আবার তিনি পুনরাবৃত্তি করেছেন নতুন কিছু নয় অর্থাৎ এই ত্রিপুরাজ্যের মধ্যে এই বিজেপি এবং মথার মধ্যে একটা যুদ্ধ খেলা এরকম একটা নাটকীয় পরিবেশ গড়ে তুলে কিভাবে একটা অংশের জনগণকে বোকা বানিয়ে বারবার কদিন বাদে বাদে নতুন নতুন স্লোগান তুলে তাদের সমর্থন আদায় করা যায় তিনি করে যাচ্ছেন আবার দিল্লি থেকে অন্য কথা বলছেন এভাবে তার যে আসল রূপ তার আসল শ্রেণীগত অবস্থান ত্রিপ্রাসাদের সম্পর্কে সত্যি ত্রিপুরা মথা দলের কোনো কর্মসূচি আছে কিনা নাই এটাকেই তিনি তার এই বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন তিনি আরেকটা কথা বলেছেন এখানে যে গত ৭৮ বছরে নাকি এই দেশের ট্রাইবালদের আদিবাসীদের জন্য বিগত দিনের কোনো সরকার কোনো দল চিন্তা করেনি একমাত্র মোদি অমিত শাহ তারা করেছেন কি বলে যে মোদি অমিত শাহর সময়েতে
ফরেস্ট রাইট অ্যাক্ট তার ইমপ্লিমেন্টেশন বন্ধ, যে মোদি অমিত শাহ 125তম সংবিধান সংশোধন বিল যার মধ্য দিয়ে এডিসির যে ক্ষমতায়ন হবে, ডাইরেক্ট ফান্ডিং আসবে। Abo hai hanina a shalo tebo dal bidal kok saka CPIM na haste tangphang Jitendra Chaudhary. Raja Khoragulu nisimi pranabni kokthum chini khorang.